জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদারকেও আমরা কিন্তু স্থান দেব না। মুজিববাদীরা পলাতক হয়েছে, মুজিববাদীরা ভারতে পালিয়েছে, কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না, এটা একটা ভারতীয় পার্টি ছিল। প্রিয় বগুড়াবাসী, আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। জুলাইয়ের ইশতেহার, বাংলার মানুষ, বাংলার মানুষ, বাংলার মাটি, মানুষ মানচিত্রের নতুন ঘোষণাপত্র নিয়ে ৩রা আগস্ট আপনাদের সাথে শহীদ মিনারে দেখা হবে। বিগত বছর যেরকম এক দফার আমরা ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোষণা করেছি, এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব। আপনারা আসবেন ৩রা আগস্ট, শহীদ মিনারে দেখা হবে, নতুন বাংলাদেশের শপথ হবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা ঘটাবে। আপনাদেরকেও মনে রাখতে হবে, এখানে যারা স্থানীয় সংগঠক আছেন, আমাদের শাকিব মাহাদি ভাই আছেন, আমাদের এখানে জাতীয় যুব শক্তির নেতা কর্মীরা রয়েছেন, শ্রমিক উইং এবং বগুড়ার ছাত্র সমাজের, ছাত্র সংসদের নেতা কর্মীরা রয়েছেন। তাদেরকে বলতে চাই, জনগণের পাশে দাঁড়ান, সাধারণ মানুষের পাশে দাঁড়ান। নিজেদের ভিতর যাতে কোনো অনুপ্রবেশকারী না থাকে। আমাদেরকে অবশ্যই রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করতে হবে। যেই গণ অভ্যুত্থানে আমরা মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, আমাদেরকেও মানুষের পাশে সবসময় থাকতে হবে। ইনশাআল্লাহ দেখা হবে। আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধানে আমরা থাকবো। আবুল সাঈদ মুক্ত, তোমার বাপ শেষ হয়নি যুদ্ধ, আবুল সাঈদ মুক্ত, দিল্লি মাদ্রাসা, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ, এই হাতে আগমত, এই ছাত্র যুবকের আগমত, এই নারী পায়ের আগমত, ইনকিলাব, ইনকিলাব, এই নারী পায়ের আগমত। সুপ্রিয় বগুড়াবাসী, আপনারা লক্ষ্য করে